স্কলারশিপ বা ছাত্রবৃত্তি এটা তোমার ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য অনেকখানি তোমাকে সাহায্য করবে। এইবার যে রকম পার্সেন্টেজ অফ মার্কস তোমারই হয়ে থাকুক না কেন, তার অনুযায়ী কিন্তু বিভিন্ন স্কলারশিপ চালু রয়েছে। আর এই যে স্কলারশিপগুলো রয়েছে তার মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ এবং জরুরি সরকারি স্কলারশিপ রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু এই ছোট্ট উপস্থাপনায় তোমাকে জানাতে চলেছি। তোমাকে মানে তোমরা যারা এইবারে 2026 উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছো, উচ্চ মাধ্যমিক পাশ পরবর্তী সময়ে কোন কোন গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপগুলো অপেক্ষা করে রয়েছে সেগুলোরই আভাস এখন তুমি পেয়ে যাবে এই উপস্থাপনার মধ্যে দিয়ে। কোন স্কলারশিপে কত টাকা পাওয়া যায়, তার জন্য ন্যূনতম যোগ্যতা কি কি লাগবে, সেখানে পার্সেন্টেজ অফ মার্কসটা কত থাকতে হবে, বা আর্থিক যোগ্যতা সেটা কীরকম, কোন কোন ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত তথ্য কিন্তু এখন তুমি পেতে চলেছো। তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনে নাও। এই 2026 উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশ হয়ে গেছে। চূড়ান্ত ফল প্রকাশের পরে তুমি জেনেই গেছো যে তোমার মোট টোটাল নম্বরটা কত হয়েছে। এইবার এই টোটাল নম্বরের ওপরে পার্সেন্টেজ কষা যায়, সেই অনুযায়ী তুমি সহজেই বুঝে যাবে যে তুমি কোন স্কলারশিপটা পাওয়ার যোগ্য এবং সেটা পেতে গেলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন রয়েছে আদার্স যোগ্যতা হিসাবে। প্রথমেই যেটা বলবো, যে স্কলারশিপটার কথা বলবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটা স্কলারশিপ, যেটার নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, বা এটাকে বিকাশ ভবন স্কলারশিপও বলা হয়। আগেই বললাম ছাত্রবৃত্তি এটা যে কারোর জন্য ভীষণ সম্মানের হয়ে থাকে। এই যে ছাত্রবৃত্তিটা পাওয়া যাচ্ছে এটা তো সবাই পায় না, বিশেষ করে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ এটা যখনই তুমি পাচ্ছ মানে কি একদম তোমাকে দাগানো হয়ে গেল তুমি একজন মেধাবী স্টুডেন্ট, কারণ এখানে মার্কস ক্রাইটেরিয়া হচ্ছে 60% অ্যান্ড অ্যাভাব। তাহলে তুমি 500 নম্বরের পরীক্ষা দিয়েছো, সেখানে 60% মার্কস মানে অতি অবশ্যই তোমার প্রাপ্ত নম্বর হবে 300-র বেশি। সুতরাং সেটা তোমার মেধার দিক থেকে তোমার মেধাগত গুণকে যেমন হাইলাইট করছে, তেমনি এই ছাত্রবৃত্তিতে পাওয়া যে অর্থ সেটার পরিমাণও যথেষ্ট বেশি, যেটা তোমাকে আগামী দিনে পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই স্কলারশিপে যে টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে মিনিমামটা 12,000 টাকা, ম্যাক্সিমাম কিন্তু 18,000 টাকা পর্যন্ত এখানে পাওয়া যায়। কোন ক্ষেত্রে কোনটা সেটা বুঝতে গেলে তোমাকে একটু বুঝতে হবে এটাই যে উচ্চ মাধ্যমিক পরবর্তী সময়ে তোমরা যখন কলেজ ভর্তি হচ্ছ বা কোনো একটা কোর্স অ্যাপ্লাই করছো, সেই কোর্সের ধরন অনুযায়ী এই 12,000 হবে না 18,000 হবে সেটা কিন্তু নির্ভর করে। তো তোমার প্রাপ্ত নম্বরটা তো কত দরকার সেটা বলেই দিলাম। এখানে আরেকটা ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে তোমার এই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তোমার পারিবারিক যে বার্ষিক ইনকাম সেটা হতে হবে 2.5 লক্ষ টাকার মধ্যে, তবেই এই ছাত্রবৃত্তিটা তুমি পাওয়ার যোগ্য হয়ে উঠবে। আপাতত এইটুকু তুমি বুঝে রাখো। সুতরাং তোমার প্রাপ্ত নম্বর 2026 উচ্চ মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী যদি 300-র বেশি হয়ে থাকে তাহলে তুমি অতি অবশ্যই এই স্কলারশিপের যোগ্য। এর আর কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি ডিটেলসে আরও জানতে চাও, কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে তুমি জানতে চাইতে পারো। তাহলে পরবর্তীতে শুধুমাত্র এই স্কলারশিপটা সম্পর্কে ইন ডিটেলস আরও জানিয়ে দেব, কোন কোন ডকুমেন্টস লাগবে বা আর কি কি যোগ্যতা সেখানে থাকার প্রয়োজন রয়েছে, কবে থেকে আবেদন করতে পারবে, কোন মোডে আবেদন, অনলাইন নাকি অফলাইন, সমস্ত ডিটেলস কিন্তু তখন সেখানে জানিয়ে দেব। নেক্সট যে গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপটার কথা বলবো সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপের যোগ্যতায় যে শিক্ষাগত যোগ্যতাটা সেখানে কিন্তু নম্বরটা আরেকটু কম হলেও হবে। সবাই যে 60% অ্যান্ড অ্যাভাব মার্কস পেয়েছে এরকম নয়, কিন্তু তাই বলে সে কি কোনো মেধাবৃত্তি পাবে না, কোনো কি ছাত্রবৃত্তি পাবে না? অবশ্যই পাবে। তার জন্যই এই নবান্ন স্কলারশিপ। এখানে যে মার্কস ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে 50% অ্যান্ড অ্যাভাব, কিন্তু 60% বিলো। তাহলে এই বিলো 60% মানে 300-র কম, আর 50% অ্যান্ড অ্যাভাব মানে অবশ্যই 500-র মধ্যে, তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 250 নম্বর। তাহলে তোমার যদি প্রাপ্ত নম্বর 250 থেকে 299 পর্যন্ত হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তুমি এই নবান্ন স্কলারশিপ পাওয়ার যোগ্যতা রাখো। এবং এই স্কলারশিপটাও একটা সরকারি স্কলারশিপ, এখানেও কিছু আলাদা যোগ্যতা থাকার প্রয়োজন, যেমন সেখানে তোমার প্রাপ্ত নম্বরের যোগ্যতা তো বললাম, তার পাশাপাশি তোমার ফ্যামিলি ইনকাম সেটা হতে হবে 1,20,000 টাকার মধ্যে বার্ষিক ইনকাম। এছাড়াও আরও বেশ কিছু যোগ্যতা আছে, আবারও বলি এটা সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও তাহলে সেটা কমেন্ট সেকশানে এসে জানতে চাইলে তোমাদেরকে আরও জানিয়ে দেবো।
আচ্ছা, এখানে তোমাদের মধ্যে বেশ কিছু জনের আগের ভিডিওগুলোতে প্রশ্ন করেছো যে এইবার থেকে স্কলারশিপ কি উঠে যাচ্ছে। তার উত্তর হিসাবে বলি একেবারেই নয়। সমস্ত স্কলারশিপ চালু থাকছে, নতুন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেই ঘোষণা করা হয়েছে, কোনো কিছুই বন্ধ হবে না, সমস্ত কিছু চালু থাকবে। সুতরাং এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, তোমরা সমস্ত এই স্কলারশিপ যেগুলো যেগুলো চালু রয়েছে সরকারিভাবে সমস্তটাই পেতে পারবে। এইবার নেক্সট যে স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। এই ওয়েসিস স্কলারশিপটা কারা পাবে? এটা শুধুমাত্র এসসি এসটি বা ওবিসি একটা স্কলারশিপ। এই স্কলারশিপের জন্য আলাদা কিন্তু কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, শুধুমাত্র পাস করলেই এই স্কলারশিপটা পাওয়া যায়। সেখানে কিন্তু এরকম কোনো মার্কস ক্রাইটেরিয়া থাকে না যে 50% মার্কস পেতে হবে বা 60% মার্কস পেতে হবে, এরকম কিছু নেই। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে যেটাকে বলা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। স্কলারশিপটা কারা পাবে? এটা শুধুমাত্র মাইনরিটি সম্প্রদায়ের জন্য একটা স্কলারশিপ। মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে, তো সেই সম্প্রদায়ের যে কোনো একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেই কিন্তু এই স্কলারশিপটা তুমি পাওয়ার যোগ্য হয়ে উঠবে। ঐক্যশ্রী স্কলারশিপটা কিন্তু আসলে নির্দিষ্ট কোনো স্কলারশিপ নয়, এটা একটা পোর্টাল। এই পোর্টালের আন্ডারে গিয়ে তুমি একাধিক স্কলারশিপ সম্পর্কে জানতে পারবে। যেমন এর আন্ডারে তুমি যেটা দেখতে পারবে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপও সেখানে দেখতে পাবে। তো এইখানে এই পোর্টালে গিয়ে তুমি যেমন যেমন দেখবে তোমার প্রাপ্ত নম্বর অনুযায়ী সেটার জন্য আবেদন করতে পারবে। এই সমস্ত স্কলারশিপ কবে থেকে চালু বা কি ব্যাপার ডিটেলসে জানতে গেলে সেটা সম্পর্কেও কিন্তু তোমাকে কমেন্ট করতে হবে, তাহলে পরবর্তী উপস্থাপনা সেগুলো নিয়ে চলে আসবো। নেক্সট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ, সেটা হচ্ছে এনএসপি স্কলারশিপ। এই যে এনএসপি স্কলারশিপটার কথা বললাম, এই স্কলারশিপটা হচ্ছে কেন্দ্রীয় স্কলারশিপ। এর আগে যেগুলোর কথা বলেছি সমস্ত রাজ্য সরকারের স্কলারশিপ, কিন্তু এনএসপি হচ্ছে একদম কেন্দ্রীয় স্কলারশিপ। সুতরাং বুঝতেই পারছো যে এখানে যে অর্থটা প্রদান করা হবে সেটার পরিমাণও কিন্তু বেশি হবে। এবার এনএসপিটা এটা ওই ঐক্যশ্রীর মতোই, এখানে কিন্তু একটা পোর্টাল রয়েছে। এই পোর্টালের মধ্যে গিয়ে বিভিন্ন রকম ব্যারিকেড রয়েছে, বিভিন্ন ক্লাস অনুযায়ী ভাগ করা রয়েছে, সেই অনুযায়ী তুমি আবেদন করবে যে তুমি কোনটা যোগ্য, সেই অনুযায়ী তুমি সেই আবেদনটা করে নেবে এবং সেখানে প্রদেয় অর্থটা খুব সহজেই পেয়ে যাবে। তাহলে স্কলারশিপ সম্পর্কে যাদের একটু প্রশ্ন ছিল, মোটামুটি ধ্যান ধারণার দরকার ছিল, তাদেরকে একটু ছুঁয়ে ছুঁয়ে জানিয়ে দিলাম যে কোন সরকারি স্কলারশিপগুলো গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে ছাত্রদের উপকারে আসে। এগুলো সহজেই পাওয়া যায়, অনেকেই পেয়েছে। এই স্কলারশিপের প্রাপ্ত অর্থ দিয়ে কিন্তু আগামী দিনে তারা তাদের নিজেদের ভবিষ্যৎ গড়ে নিতে পেরেছে। সুতরাং তুমি যদি এই যে স্কলারশিপগুলোর কথা বললাম এর একটারও যোগ্য হয়ে থাকো, তাহলে তুমিও কিন্তু সেটার জন্য আবেদন করতে পারো। আবেদন প্রক্রিয়াটা কেমন, কবে থেকে শুরু, কবে থেকে শেষ, এই সম্পর্কে ডিটেলস জানতে চাইলে পরবর্তী উপস্থাপনা সেগুলো নিয়ে চলে আসবো। তো এর ওপরে তোমার যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও তুমি জানতে চাইতে পারো, নেক্সট উপস্থাপনা সেটা নিয়ে আসবো। তো এই যে তুমি ইম্পর্টেন্ট তথ্যগুলো এখন পেয়ে গেলে, এই তথ্যগুলো কিন্তু তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও যারা এই স্কলারশিপের যোগ্য, তাহলে তারাও আবেদনটা করতে পারবে। আর উপস্থাপনা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না, হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।